الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود الشريف صلى الله عليه وعلى اللهم صل حبيبنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد في نفسه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক একটু কমায় দেন আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে ভাই দ্বিতীয়বার ক্যামেরা উঠবেন না এই ক্যামেরাওয়ালা দ্বিতীয়বার উঠবেন না দ্বিতীয়বার না যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে এই জমানায় ইসলামের নামে ইসলামকে জবেহ দেয়ার চক্রান্ত চলতেছে ইসলামের নামে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি জিকিরের মাজলিস অনেক দামি জিকিরের মাজলিসকে নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك
قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم কিসের আওয়াজ? ভাই এদিক ওদিক খেয়াল দিয়ান না ভাই। সরদার আলম নবী আলাইহিস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন তো সবচেয়ে কিপটা কোন ব্যক্তি? এর চেয়ে বড় কিপটা বখিল আর দুনিয়াতে নেই। এখানে আসছি কিছু কামাই করার জন্য। কি করার জন্য ভাই? চাও, রিলিফ, দুনিয়া, কি কামাই করার জন্য? হ্যাঁ, আখিরাত কামাই করার জন্য আসছেন না, নেক আমল কামাই করার জন্য আসছেন। একবার দুরূদ যদি আপনি পড়েন আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। বুঝছেন অবস্থা নাকি? 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নিশ্চয়ই গুনাহ, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ইউযহিবনা তরজমা কি, তাহকিক কি? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইউযহিবনা তরজমা তাহকিক তাফসীর হলো এই, নেকি গুনাহকে এইভাবে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় নেকিকারী কোনোদিন গুনাহ করেই নাই। কি বুঝলেন? কি মজার কথা রে। যাদের আখিরাতের খেয়াল আছে তাদের কাছে মজা লাগবে, আর যাদের আখিরাতের খেয়াল নাই এই সমস্ত বয়ানে তাদের কানের মাছিও নড়বে না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই। এই টুপিটা কোনো সময় ময়লা লাগে নাই, কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয়। ঠিক নেকি বেশি বেশি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ক্লিয়ার কাট কথা। যারা আখিরাতের খেতি করবেন, ফসল করবেন, চাষ করবেন, ব্যবসা করবেন, কিসের? আখিরাতের ব্যবসার মধ্যে, ফলের মধ্যে, কৃষির মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায়া দেবেন। আর যারা আল্লাহর কাছে আখিরাত না চায় খালি দুনিয়া দুনিয়া, পাগল কিছু আছে সারাদিন দুনিয়া। পাগল নাই এরকম? 24টা ঘন্টা শুধু দুনিয়ার দুনিয়া, কপাল পোড়া। আল্লাহ কি বলেন? নাজিদ লাহু মিনহা। আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিয়া দিবেন, দিবেন না তা না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু ধরানন কলিকাতার কিয়ামতে কিছুই পাবে না, কপাল পোড়া, সব ফাঁকা আর ফাঁকা। এর জন্য যেহেতু আসছেন ফারেক হয়ে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, টাকা পয়সা খরচ করে, সময় লস করে, খেয়ালের সাথে থাকেন, দেখেননি কিছু পুঁজি পাট্টা জোগাতে পারেন কিনা। যদি গুরুত্ব মনে করেন, আর যদি পুঁজি পাট্টা ন্যাকের কোনো গুরুত্ব না থাকে, আপনার কাছে আমার কোনো বয়ান নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে, মজলিসের নিকট থেকে, এক জামাতের নিকট থেকে রওনা করলেন। আলা হালকাতি মিন আসহাবিহি। হালকা বলা হয় আরবিতে জামাতকে, ইজতেমাকে, একত্রিত বসাকে। এই যে আপনারা শোনেন হালকা জিকির, হালকা জিকির মানে কি? কথা কয় না। একত্রিত জিকিরকে অনেকে বলে হালকা জিকির নেই। আরে হাদিসের মধ্যে আলা হালকাতি মিন আসহাবিহি, সেই জামাতটা ছিল, সেই দলটা ছিল কাদের? সাহাবাদের, যেমন তেমন মানুষের না।
আলা আসহাবিহি। সেই জামাত কাদের জামাত? যারা কারা? খোদ আল্লাহ পাক রাজি, আল্লাহ তাদের উপর রাজি। তারা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মাওলায় রাজি কারা? সাহাবারা। যারা মিসাল মাপকাঠি, ইমানের মাপকাঠি, ইমানের মিসাল। বিশ্বাস হয় না রে পাগল। বিদেশি বায়ার আসছে, বিদেশি বায়ার মাল ক্রয় করবে, ফ্যাক্টরিতে আসছে। স্যাম্পল দেখাও ভাই, স্যাম্পল। আমি বললাম এই স্যাম্পল। ফ্যাক্টরির মালিক বললো এইটা স্যাম্পল, দস্তখত করো। এই অনুযায়ী আমাকে 1 কোটি 5 কোটি পিস মাল দিবা, এইটা হলো স্যাম্পল। নাকি বুঝাতে পারি কথা? খারাপ লাগতেছে নাকি? দস্তখত করছে, মাল দেওয়ার সময় হয়ে গেছে। ভালো মতো কান সাফ করেন। কান বন্ধ আছে নাকি কার? কি কান পরিষ্কার আছে তো সবাই? হ্যাঁ পরিষ্কার আছে না? বলতে পারি তো? মাল সাপ্লাইয়ের সময় হয়ে গেছে। এখন বায়ার কি করবে বলেন তো? বলেন না কেন? এই স্যাম্পলের সাথে যেটা মিলবে, যেটা মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে না, মিলবে। কিয়ামতের ময়দান আপনার ইমানের মিসালটা হবে কার সাথে? আপনার ইমান ঠিক কি ঠিক না, ইমান চলবে কি চলবে না, এটা কাদের সাথে টালি হবে, তুলনা হবে কাদের সাথে? আল্লাহ নিজে কয়, মুখস্থ কথা বলি না ভাই। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো আমর, আমিনু আমর উজুবের জন্য। ঈমান আনো কামা আমানান নাস, যেইভাবে লোকেরা ঈমান এনেছে। আচ্ছা এই লোক কারা? নবী আদমের উম্মত, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস উম্মত, নবী ঈসার উম্মত। এই নাস বলতে মানুষ বলতে কারা? তা নবীর পরের জমানা, তা নবীর আগের জমানা? খুব খেয়াল করে বুঝেন কথাটা, কথাটা ক্লিয়ার বুঝেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা। এই লোক কারা? এই নাস কারা? যদি বলেন আগেকার উম্মত, যদি বলেন নবীর পরের উম্মত, তা নবীর পরে যদি উম্মত হয়, তা নবী তো চলে গেছে, তখন ঈমান আনবে কিভাবে? বুঝাতে পারি নাই। আগেকার উম্মত চলে গেছে, সব তো হক ছিল না, তো ঈমানের মিসাল হবে কিভাবে? বাংলা কথা বুঝেন না? নাসের আগে একটা আলিফ লাম আছে। আলিফ লাম অনেক প্রকার, এর মধ্যে আলিফ লাম হলো আহাদে খারিজি। আলিফ লামে জিনস ইস্তিগরাক আহাদে খারিজি। এই আলিফ লাম হলো আহাদে খারিজি। মাহুদে খারিজ কারা? মাহুদে খারিজ হলো সাহাবা। কি অর্থ দাঁড়াইলো? আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান এনেছে। তার মানে কি হলো? কিয়ামতের ময়দানে সমস্ত ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে টালি করবে। যার ঈমান সাহাবাদের সাথে মিলবে, আসহাবুল ইয়ামিন। এদিকে দৌড়া 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 দৌড়া, কথা বলেন না, মজা লাগে না মনে হয়? ও সাহাবী বিদ্বেষী আছেন মনে আপনাদের মধ্যে কেউ? না, এজন্য তো আরাম লাগে না কথা। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে, কোন দিকে? যা ডাইনে যায় এদিকে দৌড়া দৌড়া দৌড়া, এই ডান দিকে বাম দিকে তাকে সোজা দৌড়তে একেবারে দৌড়তে। নারায়ে তাকবীর। আমিনু কামা আমানান নাস, সাহাবাদের ঈমানের সাথে মিলবে, ডাইরেক্ট যা। মিলবে না, সব বামে যা, ডাইরেক্ট বামে যা, ডাইরেক্ট। ইয়ার কি মনে করছেন? ইসলামী মনে করছেন?
ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে। নাউযুবিল্লাহ। এই হাদিস এই মাত্র রওয়ায়াত করেছে মুসলিমের হাদিস, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি খারাপই হইতেন তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার হাদিস আনতেন? আরে মানুষ এত জাহেল হয় কেমনে কম তো ভাই, এত মূর্খ হয় কেমনে? আচ্ছা বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু যদি খারাপই হয় ইমাম বুখারীর মতো তার হাদিস আনেন কেমনে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুয়াবিয়ার হাদিস আনেন নাই, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আনেন নাই, সিয়াসত তার সমস্ত হাদিসের মুয়াবিয়া রাদিয়াল্লাহু রওয়ায়াত নাই। তো উনি যদি খারাপই হন তাহলে কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি আছে? হাদিস আছে, সনদ আছে। তাহলে কোন হাদিসের কিতাবই তো ভালো হওয়ার কথা না, খারাপ লোকের সনদ নিয়ে আসছে। আপনাকে বলছি না দ্বিতীয়বার উঠবেন না, এই লোক নামান আর উঠবেন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এরা খেয়াল উঠায় দেয়, এই লোকগুলি কোথা থেকে আসে আল্লাহ মাফ করুন। কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠেছে, বুম বুম শুরু করে সবাই তার দিকে তাকায় রয়েছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য। মিডিয়া ছাড়ছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রচার করছে। আমি চিন্তা করতে পারছি এরা মানুষ তো না, মুমিন মুসলমান তো দূরের কথা, মানুষই তো না। ইমান হলো তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে না। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরা পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, যখন মানুষজন আসা শুরু করছে এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগ টাগ করে এই সমস্ত করলে সেটা লাগাই দিয়েছে, ওইটা দিয়ে ওইটা লাগাই দিয়েছে যে বন্ডের সে মাহফিলের লোকজন হয় নাই, এই জন্য বন্ড রাগ করছে ড্রোনের সাথে এসে। মানে বন্ডামের কি আছে? আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করে, হ্যাঁ বলে বন্ডের জন্য নিষেধ করছে। এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করে ইসলাম থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه। সেই জামাতটা ছিল কাদের? সাহাবা। বৈশা বৈশা সাহাবারা আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, কি করতেছো সাহাবারা, বসছো কেন এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোন জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্ররা এখানে কি করে, হ্যাঁ কি করতেছো কেন, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তাই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের সবাই উস্তাদ করেন না, সাল্লাল্লাহু আলাইহি দরবেশ বয়ান একবার করি, বারবার দরবেশ। দ্বিতীয়বার এই বয়ান যেন না হয়, নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু, এই ধমক দেই কেন, যেন কলিজার মধ্যে গাঁ বোঝে। তিনি বলেন বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক পাঠাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসেবে। নবী আলাইহিস সালাম সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ, মাশাআল্লাহ। তার উস্তাদ কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস উস্তাদ কে? নবী আলাইহিস সালাতু আল্লামানি রাব্বি ফাহসানা তালিম ওয়া আদামানি রাব্বি ফাহসানা তাদিব। আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব
এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যেই এলেমের সাথে আদব আছে সেই এলেমটা হলো এলমে নববী, আর যেই এলেমের সাথে আদব নাই সেই এলেম হলো এলমে শয়তানি। শয়তানের এলেম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো? জানেন না দেখি, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিয়েছে, শয়তানকে ওই পরিমাণ তফসিলি ব্যাখ্যা সহ ইলম দিয়েছে। এখন বুঝে শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল না। কি ছিল না? বেয়াদব মাহরুমে গাছটা ফাজলে রব। আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবনবর্ষ হোসেন আদবের তর্জমা হলো শিষ্টাচার না। আদবের আসলে অর্থটা কি? ওয়াজুসাই আলা মহাল্লিহি, ওয়াজুসাই আলা মহাল্লিহি, যেখানে যেই জিনিস যেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা, বলার নাম হলো আদব। বুঝাতে পারি নাই? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয় এটা হলো পানি খাওয়া। বাপ মার সাথে কেমন কথা বলতে হয়, এইটা এটা হলো উল্টা বেআদব, উল্টা। আদব কি? আব্বু আব্বু আব্বু, আদব। বুঝার নাই? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে না। আমার ছেলেটা এরকম করছে, সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে না। এরকম কোন কাজ কথা বলা যাবে না। বুঝে বাপ মা কি ভাবছেন? কি বাপ মা কি জিনিস জানেন? কত দামি জিনিস। এই ওয়াইস কুলি রহমতুল্লাহ আলাইহি ইয়ামানের লোক, উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেও নাই। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেও নাই। ওনার মর্যাদা কেমন জানেন আপনি? মুসলিম শরীফের রওয়ায়াত মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেন। তিনি নসিহত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। তার থেকে মাগফিরাতের থেকে দোয়া করাইয়া নিও। মাগফিরাতের মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। কাকে বলছে? যে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয়, এবং যিনি গোটা নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ, এই দুই সাহাবীকে নবী আলাইহিস সালাম বলছেন যে ওয়াইসের সাথে দেখা হইলে মাগফিরাতের দোয়া করায়। নত সে তাবি, সাহাবীও না। উনি এত বড় বুজুর্গ হওয়ার কারণটা কি? এক তো নবীর আশিক, দ্বিতীয়ত বাপ্পার খাওয়া দেন, এত বড় খেদমত করতেন যা চিন্তাও করা যায় না। অথচ আমাদের দেশে শিক্ষিতরা কি অবস্থা? মা 7 দিন পর্যন্ত মরিয়া থাকে, পচিয়া যায়। ছেলেপান সচিব, ও মানুষ হয় নাই। ও সচিব হয়েছে, মানুষ হয় নাই। ও শিক্ষিত হয়েছে, মানুষ হয় না। মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। এই জন্য আদব, উস্তাদের সাথে ব্যবহার করা যেরকম করা উচিত সেইভাবে করার নাম আদব। এই মাজলিসে যেভাবে বসা ওইভাবে বসার নাম আদব। একজন ছোটদের সাথে যেভাবে কথা বলা এইভাবে কথা বলার নাম আদব। মুরব্বীদের সাথে যেভাবে কথা বলা সে নাম কি? এই আদব যার মধ্যে থাকবে সে ব্যক্তি নাজি হবে, সে ব্যক্তি সব কিছু পাবে। আর যার মধ্যে আদব থাকবে না, বেআদব মাহরুমে গাছতাস ফাজলে রব। একটা দলের সিফাত আছে 3টা, বেআদব, বেআমল, উচ্ছৃঙ্খল। খবরদার বেয়াদবি করবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত বেয়াদবি করবেন না, বেআমল হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না। চরমনের সাথে যারা সম্পৃক্ত, এরা এখানে কেন সম্পৃক্ত হবেন?
এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য না, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। এই কাফেলা দুনিয়ার কোন স্বার্থের কাফেলা না। মাকসাদ ঠিক করেন, চরমনায় মুজাহিদেরা মাকসাদ ঠিক করেন। মাকসাদ উদ্দেশ্য, উদ্দেশ্য ঠিক করেন। আমি দেখছি উদ্দেশ্য ঠিক নাই, উদ্দেশ্য অনেকের ঠিক নাই। এই উদ্দেশ্য ঠিক না থাকার কারণে যত ভেজাল, যত জ্ঞানসাম। চরমনাই কি, চরমনাই কি চায়? আপনাদের নিয়ে চরমনের ব্যবসা করতে চায় না। চরমনের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়, এইটাই কাজ। কে থাকবে কে থাকবে না এ টেনশন চরমনাই ওরা করেই না। দেখেন না আপনি, ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছে বিশ্বাস চরমনাই, সারা দেশে সবাই। স্টিয়ারিং ছিল বিশ্বাস চরমনাই, দামাত বরকাতুল আলিয়া। আমাদের কাফেলা, আমাদের দল চলতেছিল মদিনার দিকে। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর ডাক দিছেন আপনারা, সারা দিলাম আমরা, আপনারা নাই কেন? আপনারা রাখছেন কেন, নাই কেন? আমি তাদের জবাবে বলি, ডাক দিছে বিশ্বাস চরমনাই কিসের উপরে? ইসলামের পক্ষে। নেতৃত্বে কে ছিল? বিশ্বাস চরমনাই। স্টিয়ারিং কি ছিল? আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল কোথায়? ইসলাম হুকুমাত কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব, শরিয়াতি আইন বাস্তবায়ন করব, একাবদ দ্বীন কায়েম করব। বুক ভরা আশা নিয়ে কাজ করতেছিলাম, চলতেছিলাম। এবার হবেই হবে, ইসলামী ঝান্ডা জাগবেই জাগবে, উঠবেই উঠবে, কলেমার পতাকা সংসদে উঠবেই উঠবে। কত বুক ভরা আশা নিয়ে সামনে চলতেছিলাম। হবেই কিছু এক প্রায় যা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, লড়াই হবে। চলতেছিলাম, হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। স্টিয়ারিং ফিরছে চরমনাই নেই, কাফেলা চলতেছিল কোথায়? হঠাৎ দেখি, কথা কয় না, আমেরিকার দিকে। হঠাৎ দেখি, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকা যেতে পারে? না, মদিনার কাফেলা আমেরিকা যাবে, তারা মদিনায় যাবে। হঠাৎ করে নেমে গেছে, ঠ্যাঙে পায়ে ভাঙ্গে সুইরা তসনাস হয়ে গেছে। ঠ্যাং নাই, পাও নাই, চামড়া নাই, কিন্তু হাজারে কষ্ট হয়েছে, হাজারে বেদনা সহ্য করতে হয়েছে, সব কিছু ত্যাগ করেছে। লেকিন মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে না, ভারত যেতে পারে না। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস সালাইলি দস্ত দস্তে দরিয়া भी ने हिसारे हमने, दस्त दस्ते दरिया भी ने हिसारे हमने, बहरे जुल्मत में दौड़ा दिया घोड़ा हमने। तू शाहीन है, परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা ওই কাফেলা, যেই কাফেলার সামনে একমাত্র কোরআন ও সুন্নাহ, আল্লাহর রিজা, আল্লাহর সন্তুষ্টি। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বাদশা ছিলেন না নাকি ছিলেন না? বাদশাই ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, মাওলার জন্য বাদশাই ছেড়ে দিয়েছেন। তার মানে হাজারো বাদশারা মাওলাকে পাওয়ার জন্য বাদশাই জানেন। আর আমাদের মধ্যে কিছু ভণ্ড আছে, তারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়ে। পাগল বোঝে নাই। চরমনাই হলো ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা। এই কাফেলার সাথে দুই নম্বরে কেউ থাকতে পারে না। দুই নম্বর চরমনাই কাফেলা থাকতে পারে, দুই নম্বর ছয় নম্বর সব বের হয়ে যায় উন্নতি। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত, যারা মাওলাক পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে।
কিন্তু মাওলাকে ছাড়তে পারে না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়বো, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো না। সব ত্যাগ করো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারো তারা এই কাফেলায় আসবা। যারা ইসলামকে চাও, পূর্ণ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিলে রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে তারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে দেখো ইমান ঠিক আছে কিনা, ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিছু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। মারাত্মক, মারাত্মক। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। এই ওলামায়ে কেরাম হাসিয়ান নামে হাসেন, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে ঘুরতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলার হাফ প্যান্ট পরিয়া? শরীয়ত কোনো ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলো, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জাহেল, মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়া দিলেন। এদের অনুসরণ করতে আল্লাহ নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া, জাহেল, মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযিনা লা ইয়ালামুন। কথা বললেই বলে, হুজুর আপনারা কি গিবা শিকায়াত করার জন্য অমুকের বিরোধিতা করি না তো? এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলেন, বলে এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? এটাকে বুঝেন না আপনারা? আপনারা বুঝেন? আপনারা বুঝেন? পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসিক, ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকার করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। মারাত্মক।
আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ উঁচা করেছেন, বুলন্দ করেছেন, রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিফার্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজ হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এর আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদেরকে প্রশংসা করেন, এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন টাফছেন কি? আজকে আলেমরা বয়ান করে সেরিদের নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে, মিথ্যা বলছে, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মওযু, সব মওযু, সব বাদ। আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাসান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। তারা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মে মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লাহ। কোথায় যাব বলেন? কথা চলে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু দেখেন না, খুব কঠিন মাসলা। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি বারবার বলছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জারাফাত মিনহাল উয়ুন ওয়া উযিলাত মিনহাল কুলুব। এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইরে গেছে। তাই নবীর ওয়াজে কি বাইরে হতো? চোখের থেকে। আর আমাদের ওয়াজে এখন দাঁত বাইরে হয়ে যায়। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এমন বয়ান আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আল্লাহ, তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত করুন, আরো বয়ান করুন।
নবী আলাইহিস সালাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। সামিআনা ওয়া আতানা ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আবদে হাফসি হয় নেতার কথা মান, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন। ভালো মতো এই কান সাফ আছে তো? আছে। না, কান বন্ধ হয়ে গেছে মনে হয়। ওই পিছনের লোক ঘুমায় পড়ছেন মনে হয় সবাই। কি সজাগ আছেন সবাই? সরদার তো আলম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আসো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতলক্য দেখবা, বহুত, যে মতলক্য শেষ নেই, সীমা নাই। হক মোল্লা, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা বলে কে হক কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারীর মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে বাঁকা করে, এখন শিকারী আর ছুটতে পারে না, তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া, চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে কথা কয় না, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো ধরো। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, সাহাবাদের অনুসরণ অনুকরণ করো। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন এরাই কি? যদি আমার মধ্যে না থাকে, কথা আসতে কন কেন? জোরে বলেন, চরমনার মধ্যে না থাকলে, কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক মডেল না, আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মিসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরা হতে পারে, এই দল গোমরা হতে পারে একদিন না একদিন, আল্লাহ মাফ করে দেও, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মুমিনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না? আচ্ছা বলে তো, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? তো সবাই তো পড়ে না। মুমিন দলে পালে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাড়ি রাখেন, আপনি দাড়ি রাখবেন কিনা? কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা, কথা বলেন না কেন? কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না,
কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাতকে ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিতে চায়। কি চায়? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু যখন ঝান্ডা তুলবেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই এত নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ দাওয়াত দিয়ে এত নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার এত উম্মত। নবী আলাইহিস সালাম আমাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহ পাক কবুল করেন, বলেন না আমিন। যদি আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ নিয়ে কবুল করে আনবে। মজা লাগে না? এটা চরমনায় চোখের পানি শুকায়ও না, জিকির ছাড়ছো না, হালকা জিকির ছাড়ছো। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তোলেন, নারায় থাকবে, হাত নামায়। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন তো, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়া নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নাই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুছ 70 জন সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন নাই কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ পড়ে, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়বো না, কথা কয় না, পড়বো তো ইনশাআল্লাহ। হুজুরে কল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আন তা'বুদাল্লাহ, হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবত হাদিস আছে। এই হাদিস হাদিসে জিবরাইল। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান, ইহসান শব্দ হুসনুন থেকে, হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সৌন্দর্য কি ইয়া নবী আল্লাহ? ওমাল ইহসান, ইবাদতের সৌন্দর্য, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো। তাসাউফের ভাষায় বলে মুশাহাদা। কি বলা হয় ভাই? মুশাহাদা, সামনাসামনি দেখতেছি, শাহেদ উপস্থিত, মুশাহাদা। মনে হয় গোয়াকে, মনে হয় গোয়াকে, এই মনে হয়, বুঝেন? যদি সেই ভাব পয়দা না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ভাবো মাওলায় তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষা হলো মুরাকাবা। জোরে বলেন কি বলা হয়? তে ইবাদতের সূরা দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার।
এই যে ইশারার নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটা তোমার মধ্যে ছিল না, কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে না, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কিরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেন না। আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নাই, কি নামাজ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাজির সিগা, قد তাহকিকের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিন الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুজু বিনয় ভয়ের সাথে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই আমার নামাজ আজীব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ না, হিন্দুরা কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, এক খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে রে? নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতো। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তরে এদিক ওদিকে যায় না, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি মুজাহিদ মুমিন। আমি যদি আমার অবস্থা কেড়ে আসি না, আপনাদের অবস্থা আমি যাই না, আমার অবস্থা কেড়ে আসি এর ধারে কাছেও নাই আমি। এর জন্য আল্লাহ পাক কি বলে, জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো। জাহিদু সাধনা, সাধনা, সাধনা করো। চরমনায় মুজাহিদ থমকে গেছে সাধনা করতে করতে, সেইটা তো সব সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াকিল ইয়াকিন, চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু ছাড়া যাবে না। যেটুকু চক্ষু বুঝবো বাস কত। চক্ষু বোঝার আগের দিন হালকা জিকির করো, মাসিক ইস্তেমা যাও, জিকির আজকার করো, কান্নাকাটি করো। খবরদার চোখের পানো যেন না শুধু, মাথার ফেকে যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পা ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নাই, তাদের ব্যাপারে কোনো ব্যথা তোমার মধ্যে নাই। একত্র নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পাও ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমুনায় মুজাহিদের, তুমি তো একজন দায়ী, তুমি কেন মানুষকে দাওয়াত দাও না? কেন মানুষের হাতে পা ধরো না? চলো বাবা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার করি, গুনার থেকে নিজেকে ফিরাই। আল্লাহ যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার দাওয়াতে
আপনি যত মানুষ ইবাদত করবেন, নেকের কাজ করবেন, দায়রা আমলনামা আমার বাবা ওই পরিমাণে নেক লিখিয়া দিবে আল্লাহ। বাবারে এই আশায় দৌড়াই, সব জায়গায় যাই। যদি একটা মানুষ ইবাদত করে কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। বাবা ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, দরজা খোল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাতে নক করলে পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আছে, আমার দোস্ত, আমার ওলি, আমার বন্ধু আছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সৌরাত করিয়া দে, রাস্তা করিয়া। কি যে মজা! যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, পরে মিজানের মালিক তোমার নেকের পলক ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত ভালোবাসা সুন্নাত দিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছাইয়া দেবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তামতাউন। মজার মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হে সব দিছো, জমনের দেয়া দিছি, এত নিয়ামত
এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই। অনেক বেশি নিয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। ওরে মালিক একটা ওয়াদা এখনো পালন করে নাই। অমনি মাওলা ডাক দিল ফেরেশতারে, আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দাও, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরাবিরে ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হবে, কি যে মজা, সব জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এত দিদারে মজা লাগবে, এত ইশক এবং মুহাব্বত। এক সেজদায় 40,000 কোটি রুমায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। হুশ নাই। মালিক একটা বার দেখা দিও, একটা বার যদি দেখতে পারো, একটা বার দেখার ব্যবস্থা করে। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারছি, দেখি না। রব্বি আরনি, মাওলা একটু দেখা দাও। লান তারানি, দেখতে পারবি না। এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও। না দেখিয়া তো আর পারি না। আল্লাহ জান্নাত দো যোগ সে यारा क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो। आशिकाना रोज़ माशर माँ क़यामत करनीस, आशिकाना जुस्त माशा ई ज़मानो यारिनीस। মাওলা, কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, ও আমার বাবারা, আমার ফের রাগ করিও না। বাবারা, তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, চাপ দেয়। কবরের দুই পাশের মাটি এত চাপ মারবে, চাপের সঙ্গে এক পাথরের হাড্ডি আবার পাথরে লাগাইয়া ফেলাইবে। ফেরেশতারা আমার দুশ্মন আছে, আগুন জ্বালাইয়া দেয়। অমনি হুফরাত মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোথায় ভাগবা, কোথায় যাও? এসব যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মান বাতাত কবরা, ওই কবরের সব যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুণতা সব পুরিয়া সরকার হইয়া যেত, একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারত না। আল্লাহ, ও
কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে পালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, আমল নামা গুনার পাল্লা ওজর দিয়ে যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক নাফরমান বলবে, নাফরমানকে ধর, ওকে ধর, যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ বলবে ধর, ওকে বান্ধিয়া ফেলা। ইয়াদের দিয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিওয়ারাই জাহান্নাম দাম ধুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করা পরে 1 বছর 2 বছর 10 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হালাকা হাবিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ সবাইকে ক্ষমা করে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না। আল্লাহ আমরা যারা এখন উপস্থিত একজনকে জাহান্নামে নিও না মালিক রে। আল্লাহ কাউকে জাহান্নামে নিও না। কি যে কঠিন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো। আল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও। মাওলা হে, আমরা গুনাহগার, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা বা মদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। গুনার গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধন এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ, যত মোমেন মুজাহিদরা কবর শিরে, সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমাদের চরমরে ইলেকট্রিশিয়ান সুলতান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর আযাব মাফ করিয়ে দিও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করিয়া দিও। আল্লাহ, যশোরে কত মুজাহিদরা ছিল আজকে দেখি না, সবাইকে মাফ করিয়া দিও। আমাদের আল্লাহু আকবার খাস গোলাম বান্দিকে কবুল করে না। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.